আমরা বাঙালিরা চপ কাটলেটকে একটা আলাদা মাত্রায় নিয়ে গেছি। তা সে মুঘল হোক, ইরানিয়ান বা ব্রিটিশ, বাঙালি ছাপ একটু রাখতেই হবে। কিন্তু জিনিসটা দেখতে যতটাই সহজ, বানানো ততটাই কঠিন। নুন ঝাল মশলা যদি ঠিকঠাক ব্যালেন্সে না থাকে, তাহলে মুখ গোমরা হতে বাধ্য। তাই ভগবানের নাম করে বুকে সাহস নিয়ে মাংসের কিমা আর কিছু হাবিজাবি মশলা দিয়ে আজকের এই রেসিপিটা বানানোর চেষ্টা করছি। স্টাফড চিকেন ফিঙ্গার, পাতি বাংলায় পুর ভরা মাংসের চপ। সিদ্ধ করা মাংসের কিমা বানিয়ে তার সাথে আলু সেদ্ধ, কিছু মশলা, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে হাতে করে মাখার পর একটা ডো বানিয়ে নেব। একটা তাল বানিয়ে নেব। আবার ইংরেজি হয়ে যাচ্ছে। মশলাগুলো মাখার পর শেষে কিছু কুচো পেঁয়াজও দিতে হবে। এর পরের স্টেপটা আমার সব থেকে কঠিন লেগেছে। অনেকে প্রফেশনাল, জিনিসটা হয়তো খুব সহজে বানান, কিন্তু আমাকে বেগ পেতে হয়েছে। ভিডিওটা ভালো করে দেখুন। ঠিক যে প্রসেসে আমি বানিয়েছি আপনারাও সেইভাবে ট্রাই করতে পারেন। এইভাবেই একটা চিকেনের পাতলা লেয়ার তৈরি করা পসিবল হবে। তারপর চিকেনের ওই লেয়ারের ভেতরে কিছু পুর ভরে দেবো। এর পরের স্টেপটা তো আপনারা জানেনই, ওই ডিমগোলা আর ব্রেড ক্রাম্বস ইউজ করতে হবে। পুরের জন্য আমি ভুট্টা দানা, খেজুর আর শুকনো নারকেল গুঁড়ো ইউজ করেছি। আপনারা চাইলে চিজ ইউজ করতে পারেন, বাট চপের সাথে চিজের টেস্টটা কেমন যেন বাংরেজ মনে হয়। আমি ট্রাই করেছিলাম, বাট সেটা আর ভিডিওতে দেখাইনি। যাকগে, এবার স্বাস্থ্যের কথা ভুলে গিয়ে একটু বেশি করে তেল ইউজ করতে হবে। তেল গরম হলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চপগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দিই। আমার ভাজাটা একটু বেশি লাল হয়ে গেছিলো, বাট খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। মশলার ডিটেলসগুলো ডেসক্রিপশান থেকে নিয়ে একবার অবশ্যই বানিয়ে দেখুন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।